হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো সবাই। আমি আজকে তোমাদের একদম প্রথমে দর্শনের প্রথম দিকে কিছু জিনিস যেগুলো আমার এখনো আলোচনা করা হয়নি সেইগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু তোমাদের সিইউ এর অনার্সেও আছে, অন্যান্য ইউনিভার্সিটির পাশেও থাকতে পারে। তা যেটা আর কি, যদি এগুলো এই বিষয়টা কিন্তু তোমাদের এমনিও জানা দরকার, হয়তো তোমরা কিছুটা পড়েওছো এর আগে। তা আজকে আমি সেইটা দর্শনের যে মূল শাখা যেগুলো সেইগুলোর মধ্যে আজকে আমি জ্ঞানবিদ্যা নিয়ে আলোচনা করব। তা প্রথমেই তো দর্শনের এই শাখা, এটা যদি আলোচনা করতে যাই, প্রথমেই তো প্রশ্ন আসে যে দর্শনের শাখার আবার দরকার কি আছে। কারণ আসলে দরকার কেন? দর্শন শুধুমাত্র কিন্তু বস্তুর স্বরূপ অবভাস নিয়ে আলোচনা করে না। দর্শন বস্তুর অবভাস নিয়ে আলোচনা করে, বস্তুর স্বরূপ নিয়ে আলোচনা করে, মূল্য নিয়ে আলোচনা করে। এরকম দর্শনের পরিধিটা অনেক ব্যাপক। তার কাজেই একা দর্শনের পক্ষে এই বিভিন্ন বিষয় বিচার করা সম্ভব হয় না। এই কারণেই দর্শনে কিন্তু বিভিন্ন শাখার উৎপত্তি হয়েছে। তাই এবারে যেটা বললাম আমি, অবভাস বা স্বরূপ বলতে কি বোঝায়, মানে সেটা হচ্ছে অবভাস মানে আমরা বস্তুকে যেভাবে চোখে দেখি সেইটাই বস্তুর অবভাস। আর যেটা স্বরূপ সেটা হচ্ছে বস্তুর প্রকৃত রূপ। এমন তো হয় অনেক সময় আমরা যেটা দেখছি সেটা ঠিক নয়, যার জন্যই ভ্রান্ত জ্ঞানের ব্যাপারটা আসে। তা সেই হচ্ছে দর্শন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। তা তখন এই জন্যই কিন্তু এই দর্শনের শাখাগুলোর উৎপত্তি হয়েছে। তাই এই শাখার মধ্যে প্রধান একটা হচ্ছে জ্ঞানবিদ্যা। তা জ্ঞানবিদ্যার কথাটার ইংলিশ কি? এপিস্টিমোলজি। এই এপিস্টিমোলজি কথাটা কিন্তু দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা এপিস্টিম আর একটা হচ্ছে লজস। আমরা জানি এপিস্টিম কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর লজস কথাটার মানে তো আমরা সবাই জানি সেটা হচ্ছে বিদ্যা। তা এই দুটো মিলে হচ্ছে জ্ঞানবিদ্যা। তা এইবার এই যে জ্ঞানবিদ্যা, তা দর্শনের আসল লক্ষ্য কি? সবসময় সত্যকে জানা। এইবার সত্য জানা মানেই বুঝতে পারছো যে তার মানে দর্শন কি চায়? আসল যে বস্তুর স্বরূপ, স্বরূপকে জানতে চায়। তার মানে এই স্বরূপকেই কিন্তু দর্শনের ভাষায় বলা হয় হচ্ছে তত্ত্ব। তার মানে হচ্ছে সবসময় কিন্তু তত্ত্বের আলোচনা দর্শনের প্রধান বিষয়। তা এই তত্ত্বকে জানতে গেলেই প্রশ্ন উঠবে আমরা কিভাবে জানবো। তার মানে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে জানা কথাটা চলে আসছে, তার মানে জ্ঞান কথাটা চলে আসছে। এইভাবেই কিন্তু জ্ঞানবিদ্যার প্রসঙ্গটা উঠে আসে। মানে এই যে তত্ত্বকে যে জানবো, সেই তত্ত্বের স্বরূপ কি, কতটা জানতে পারে মানুষ, এই বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু এই জ্ঞানবিদ্যায় আলোচনা হয়। তাই জন্য জ্ঞানবিদ্যা হচ্ছে কাকে বলে বলতে বোঝায় কি, মানে যে শাস্ত্র, দর্শনের যে শাস্ত্র জ্ঞানের স্বরূপ, জ্ঞানের সীমা, এইগুলোকে উৎস, এগুলোকে বৈজ্ঞানিকভাবে বিচার বিশ্লেষণ করে, সেটাই হলো দর্শনের যে শাখা, তার নাম হচ্ছে জ্ঞানবিদ্যা। এইবার এই যে জ্ঞানবিদ্যা যে বললাম, এটা কিন্তু জ্ঞানবিদ্যার আরো উদ্ভবের কারণ কি বলতো? মানে প্রথম দিকে তো মানুষ অন্ধবিশ্বাসে এইটা সত্যি ওটা মিথ্যে, আমি একরকম কথা বলছি আর একজন আর এক রকম কথা বলছে, কোনো একটা নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য ছিল না। সেই জন্য কিন্তু আরও এই দর্শনের বিভিন্ন শাখাগুলো গড়ে ওঠার প্রয়োজনীয়তা লোকে অনুভব করেছিল। তার থেকেই কিন্তু জ্ঞানবিদ্যার উৎপত্তি। এবং জ্ঞানবিদ্যার কথা প্রথম বলেন হচ্ছে লক, কিন্তু জ্ঞানবিদ্যার উপর প্রথম দর্শনের শাখা হিসেবে গুরুত্ব আরোপ করেন। পরবর্তীকালে তোমরা তো যখন দর্শনের সংজ্ঞা পড়েছ দেখেছ, কান্ট জ্ঞানবিদ্যাকে খুবই গুরুত্ব দিয়েছেন, যার জন্য তিনি বলেছেন তো মানে দর্শন আর জ্ঞানকে তিনি প্রায় একই করে ফেলেছেন। তার জন্য তিনি কি বলেছেন? দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় অভিজ্ঞতা এবং তার বিচার। হ্যাঁ, মানে জ্ঞান সম্পর্কীয় যে ধারণা এবং বিচারটাকেই তিনি কিন্তু দর্শন বলেছেন। তার মানে দর্শন আর জ্ঞানবিদ্যা প্রায় এক করে দিয়েছেন কান্ট।
তার মানে তাহলে কি হলো, আমরা বুঝতে পারলাম কি জ্ঞানবিদ্যা কেন জ্ঞানবিদ্যা দর্শনের শাখা হিসেবে এসছে, জ্ঞানবিদ্যা কাকে বলে, জ্ঞানবিদ্যা কথাটা কোথা থেকে এসেছে। আর এবার আমি জ্ঞানবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে সংজ্ঞাতে যে বললাম সেটা আরেকটু ভেঙে বলতে হয় কি জ্ঞানবিদ্যা কি করে, জ্ঞান কি করে, কোনো বিষয়ের সত্যতা মিথ্যাত্ব যাচাই করার যে মানদণ্ড, মানে কোনটা থাকলে তুমি বুঝবে যে এই জ্ঞানটা সত্য এটা মিথ্যা, এটা তো জানতে হবে। জ্ঞানবিদ্যা সেই বিচারের মানদণ্ড তৈরি করে। 2 নম্বর আরও কি করে, তুমি একটা মানুষ কতটা পর্যন্ত জিনিস সত্যতাটা জানতে পারে। সত্য অনুসন্ধান করা মানে আমি বিশ্বের সব কিছুই জেনে ফেলতে পারবো তা তো নয়, সেই জন্য সত্যতাটা মানুষ কতটা জানতে পারে সে বিষয় নিয়েও জ্ঞানবিদ্যা আলোচনা করে। তারপরে মানুষের এই যে আমাদের যে ভ্রান্ত জ্ঞান হয়, কোন কোন কিভাবে আমাদের ভ্রান্ত জ্ঞানগুলো হয় বা কি বিষয় থাকলে সেই জ্ঞানটাকে ভ্রান্ত জ্ঞান বলতে হবে, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু জ্ঞানবিদ্যা আলোচনা করে। এবং এই সমস্ত জ্ঞানগুলো কিভাবে আসছে, কোথা থেকে আসছে, সেই সব বিষয়গুলো নিয়ে জ্ঞানবিদ্যা আলোচনা করে। কাজে বুঝতেই পারা যাচ্ছে যে একটা দর্শনের শাখা হিসেবে জ্ঞানবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ। তবে কেউ যদি ভাবে দর্শন আর জ্ঞানবিদ্যা তো একই, তা কিন্তু নয়। আমি আলোচনা করে দেখালাম যে দর্শন কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু জ্ঞানবিদ্যা পরিসরটা শুধু জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ, এইটাই শুধু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত।